নকশালবাড়ি মেচি নদীর চরে বাইসনকে ঘিরে আতঙ্ক এলাকা। এদিন নেপালে বামনডাঙ্গি থেকে মেচি নদী পেরিয়ে একটি বাইসন এলাকায় দাপিয়ে বেড়ায়। বাইসনটিকে দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে অবশ্য কলাবাড়ি জঙ্গলে প্রবেশ করে বাইসনকে ঘিরে সতর্কতা জারি করেছে বন দপ্তর। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আয়োজন করা হলো ইটাহার গটলু আলামিন মিশনের সকল ছাত্র এবারে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে। এদিন মিশনের সভা হলের অনুষ্ঠানে মিশনের ছাত্র অভিভাবকদের উপস্থিতিতে সকলকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কবাদ, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ। কুণাল ঘোষ সম্পর্কে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী রয়েছেন একসময় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, কুণাল ঘোষকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। সে যা ক্ষতি করেছে বিরোধী দল তা এত ক্ষতি করে না, আমি তা জেলে এসে বুঝতে পারছি। হেলিকপ্টার বিভ্রাট লোকসভা প্রার্থী তথা অভিনেতা দেবের। শুক্রবার মালদা রতুয়া নির্বাচনী প্রচারে এসেছিলেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। রতুয়ায় সভা সেরে হেলিকপ্টারে চেপে মুর্শিদাবাদে এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় মাঝ আকাশে আচমকা হেলিকপ্টার থেকে ধোঁয়া বেরোতে দেখা গেলে তড়িঘড়ি মালদা এয়ারপোর্টে হেলিকপ্টার নামিয়ে দেন পাইলট। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রোড শো করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এদিন তিনি রতুয়া স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করেন। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে রোড শো করেন তিনি। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে 12টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মহিলাদের। তাদের সমর্থনে শুক্রবার মৌলালী থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তৃণমূল মহিলা কংগ্রেস, যার নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে বারবার উঠে এসেছে নারী নির্যাতনের অভিযোগ। রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনে কর্মরত এক মহিলা। এই বিষয়ে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার নির্বাচনে দলের মহিলা প্রার্থীদের সমর্থনে কলকাতার রাজপথে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে শুক্রবারের মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। মাথাভাঙা শীতলকুচি সড়কের ডাকঘরা পেট্রোল পাম্প এলাকায় অটো এবং বাইকের সংঘর্ষে জখম হলো 6 জন যাত্রী। আহতরা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানিয়েছেন, এদিন একটি অটো যাত্রী নিয়ে মাথাভাঙাতে শীতলকুচির দিকে যাচ্ছিল। সে সময় শীতলকুচির দিক থেকে আসা একটি বাইক অটোর সামনে চলে আসা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। কলকাতা হাইকোর্ট চত্বরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগ সহ বিচার বিভাগীয় বিষয়ে আক্রমণের প্রতিবাদ জানিয়ে কোচবিহার জেলা ও দায়রা আদালতে ধিক্কার মিছিল করল কোচবিহার জেলা সিপিআইএম পরিচালিত আইনজীবী সংগঠন। সংগঠনের তরফে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতিতে ফাঁস করার মূল কারিগর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার উপরে পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেস, যার বিরুদ্ধে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।